মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি এই বাড়ি থেকেই। আর আজকে সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এখন এই 8:30 মতন বাজে সকাল। আর সবচেয়ে বড় কথা, এই মেয়ে বাচ্চাটাকে দেখো বন্ধুরা, আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিন যে ও কিন্তু একদম ঘুম থেকে উঠছে না, তাড়াতাড়ি খুব ঘুমোচ্ছিল, তাই একটু ভিডিও দেখাচ্ছিলাম। তো দেখো এখন ঘরের দিকে যাচ্ছে জল খেতে, ওর একটা বালতি রাখা আছে, ওর মধ্যেই জল থাকে, ওই জলটাই ও খায় সবসময়। তো যাই হোক, আজকে ঘুম থেকে ওঠার তাড়াতাড়ি একটু কারণ আছে, কারণ আমাদের আমি একটু বাড়িতে মানে বাপের বাড়ি যাব। তো সমস্ত কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ বাসনপত্র মাজা কমপ্লিট, সকালে চা হয়ে গেছে। এখানে বড়মশাইয়ের জন্য একটু রান্না করে রেখে যাব, তাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি করব দেখছি, একটু অল্প করে রান্না করে রেখে যাবো। বাপের বাড়িতে গিয়ে কি আছে না আছে সমস্তটাই তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করব বন্ধুরা। তো চলো, বাইরের আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না, কারণ একটু কিন্তু মেঘ মেঘ ওয়েদার আছে। দেখো এখন কিন্তু রোদও ওঠেনি, সেরকম একটা গরম ভাব রয়েছে আর একটু ইয়ে রয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাপের বাড়িতে কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু আছে আজকের ভিডিওর মধ্যে, সমস্ত কিছু কম বেশি চেষ্টা করব। আমি হয়তো পুরো ভিডিওটা একসঙ্গে দেবো না, অল্প অল্প করে তোমাদেরকে ক্লিপ শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন কিন্তু রাস্তায় রয়েছি, তো বেরিয়েছি কিছুক্ষণই হলো। তো রাস্তায় বেরিয়ে ভাবলাম, হঠাৎ করেই মনে পড়লো, কারণ আমি ভিডিও করছিলাম না, খুব তাড়াহুড়ার মধ্যেই কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওখানে গিয়ে আমার অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে। তো আমারই খুব প্রয়োজনীয় কাজ আছে, তাই আমি খুব তাড়াহুড়ার মধ্যে এসেছি। তো এখন কিন্তু স্কুল টাইম, দেখতে পেয়েছো তোমরা রাস্তাতেও অনেক ছেলেপেলে মানে বাচ্চারা স্কুল যাচ্ছে। আর এখন আমার সোনা বাবাও স্কুল যাচ্ছে, তার জন্য রেডি হয়ে পুরো একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। স্কুল ড্রেস পরেছে, জুতোটা আমাকে পরাতে বলেছিল, এবার একটু আবদার করেছিল, তো আমি তো পরাতে পারলাম না, তো আমার দাদাই পরিয়ে দিল। তো এখন দেখো বন্ধুরা, আসলে আমি এই বাড়িতে এসেছি কিন্তু একটা খুব বিশেষ উদ্দেশ্যে, মানে আমার জ্যাঠতো দিদি আর কি, আমার জ্যাঠতো দিদির ঘরে গৃহপ্রবেশ। তো গৃহপ্রবেশের পুজো হচ্ছে, তো সেই কারণে এই পুজো উপলক্ষে এখানে আসা আমার। তো পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, এরপরেও আসছি কিছু মুহূর্ত শেয়ার করব। তো এখন আমার এই মেজদি কী করেছে, এখন সমস্ত কিছু কাটাকাটি চলছে, মানে কাটাকাটি করেছে, যা রান্নাবান্না হবে, লোকজন আছে, তাও 50-60 জন মতন লোকজনের আয়োজন করা হয়েছে। তো সেই জন্য কিন্তু সমস্ত কিছু কাটাকাটি কমপ্লিট। রান্নার আজকের মেন শেফ হচ্ছে, রাঁধুনি হচ্ছে আমি রান্নাবান্না করব, তো আমাকে একটু হেল্প করে দেবে। তো সমস্ত কিছু এই কারণেই কিন্তু কাটাকুটি কমপ্লিট। তো কি কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এখন কাটাকুটিগুলো হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু কাটা রেডি, ফুলকপি, আলু, বিট গাজর, বিট গাজর না, বিট নয় সরি। আর বাচ্চারা খেলছে, দেখতে পাচ্ছ আমার দিদির নাতনি, আর ওটা হচ্ছে আমার ভাইজি। আর আমার মা বসে বসে কিছু পরামর্শ দিচ্ছিল রান্নার বিষয়ে। তো চলো একটু পুজোর ওখান থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। জগোদিতয়ং কৃষ্ণায়ং গোবিন্দায়ং নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সর্বগুরুভ্যং নমো নমঃ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পুজো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন আরতি করবে, যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে। অবশ্য আমি ওইদিকে রান্নার দিকে ছিলাম বলে এখানে এসে ভিডিও করতে পারিনি। যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, তারপরে এসে ভিডিও শুরু করেছি আবার। তো যজ্ঞটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না,
অনেক অনেক দুঃখিত তার জন্য। তো যাই হোক, এখন আরতিটা তোমাদের সঙ্গে কম বেশি একটু শেয়ার করি চলো। পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজোটা পুরোটাই কমপ্লিট। একটু এখানে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে একটু আর মানে কয়েকজন আত্মীয় স্বজন আসবে এবং কিছু নিমন্ত্রিত অতিথি আসবে, তার জন্য একটু আয়োজন করা হয়েছে বাইরে। তো চলো সেগুলো দেখাবো। আরও অনেক কিছু আছে, কম বেশি তোমাদের সঙ্গে চেষ্টা করব বন্ধুরা দেখানোর। তো পুজোর এখানটা কিছুটা দর্শন করো। চলো এবার এখানে অনেক বকবক করলাম, এবার আমি যাই এখানে পুজোটা যেটুকু বাকি আছে হোক, আর আমি বাইরে যাই, গিয়ে রান্নাবান্নার ওখানটা শুরু মানে যেটুকু ওখানে অলরেডি কিন্তু অনেকটাই কমপ্লিট। চাটনি হয়ে গেছে, আলুর দম বসে গেছে, একদিকে আলুর দম চলছে আর একদিকে ফুলকপির রোস্ট চলছে। তো চলো ওখানে এই রান্নাবান্নাটা দেখাই তোমাদের সঙ্গে একটুখানি, যে কি কি করছিলাম কি কি করছি না। আর এখানে দেখতে পাচ্ছ গোপুসোনাকে বসানো হয়েছে। গোপুসোনা হচ্ছে মানে আমার জেঠিমার গোপুসোনা, তো গোপুসোনাকে দিয়েছে এখানে বসিয়ে। গোপুসোনাও পুজো পাচ্ছে আজকে, মানে পুজো হচ্ছে গোপুসোনার। তো বন্ধুরা এখানে পুজো আচ্ছা চলুক, চলো এবার যাই আমরা ওখানে রান্নার দিকে। আর তোমাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করার আছে বন্ধুরা। আমার এই বাপের বাড়িতে আসার যে দুটি উপলক্ষ রয়েছে, তো দুটো পার্টে তোমাদেরকে শেয়ার করে দেখাবো। এটা আজকে এই দিদির ঘরের পুজোটা দেখালাম, কালকে কিন্তু আসছে আরও চমৎকার একটা ভিডিও বন্ধুরা। অবশ্যই কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো এবং আমাদের ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। আর কালকের যে ধামাকাটা আসছে সেটা কিন্তু আরও মারাত্মক ধামাকা আসছে, তো দুটো পার্টে আমি ভাগ করেছি সেই কারণেই। চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কাশ্মীরি আলুর দম চলছে, আর তার সাথে সাথে এখানে হচ্ছে ফুলকপির রোস্ট। তার জন্য ফুলকপিটাকে ভাজা হয়ে গেছে, এই উনুনে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু কাঠের জালে হচ্ছে বন্ধুরা। আর এই যে আমার দিদিভাই রান্না করছেন, সেই মাজা বেঁকে গেছিলো দিদিভাই, আলু নিয়ে যাচ্ছিল সেই দিদিভাই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকলেই আছে এখানে আশেপাশে। এই মেয়েটাকে একটু আশীর্বাদ করে দিও, মাধ্যমিক পরীক্ষার যে কটা আছে সঙ্গে ভালো যায়। তো চলো বন্ধুরা, আমার জেঠিমা দাঁড়িয়ে আছে, আর এই যে এক কি বলবো, আচ্ছা এক দিদি না কাকিমা উনি রান্না করছেন। বেশিরভাগ হেল্পটা কিন্তু এই কাকিমা আমাকে করে দিয়েছে। আর এখানে দেখো কিন্তু রাইসটাও কিন্তু অলমোস্ট ডান বন্ধুরা। এখন শুধু মানে ভেজিসগুলো একটু ভেজে মিশিয়ে দিলেই হয়ে যাবে, এটাই কমপ্লিট আছে। আর ওই যে দিদি দেখতে পাচ্ছ আসছে, এই দিদির ঘরেই কিন্তু এই যে দিদি আমার, এটা হচ্ছে আমার জেঠতো দিদি বড়দি, ওর ঘরেই আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান। ও আজকে গৃহপ্রবেশ মানে ঘরের অনুষ্ঠান মানে পুজো দিয়েছে, তো সেই কারণেই কিন্তু এত আয়োজন। আর এইখানে দেখো আমরা সবাই সিন্নি খাওয়া চলছে। এটা আমার চদ্দি, মানে ওরা 3 বোন, ওইটা বদ্দি, এই আর যেই দিদিকে প্রথমে এই যে এইটা হচ্ছে বদ্দি, এটা হচ্ছে ছদ্দি, ওই যে ছদ্দি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মেজদি। তো মেজদিকে একটু ডাকছিলাম আমি, মেজদি কিছুতেই শুনতে পাচ্ছে না, তাই মেজদির মাথাটা ধরে ডাকতে গিয়ে মেজদির কানটা ধরে ফেলেছিলাম আমি, একটু ভুল হয়ে গেছে আমার। তো মাথাটা ধরে ডাকতে গিয়ে ওই জন্য আমাকে খুব বকাবকি করছিলো। তো অ্যাকচুয়ালি বলছিলাম যে তুই কেন সিন্নি খাচ্ছিস, ওর সুগার, সেই কারণে একটু বকাবকি করছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে আমাদের পেজটাকে, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করো। চলো বন্ধুরা, এইখানে কিন্তু শেষ নয়, এই ভিডিও শেষ হওয়ার পরে কিন্তু আবার তোমাদেরকে আরও ভালো ভিডিও দেখাবো। আমার বাপের বাড়ির অনুষ্ঠানের আরও মারাত্মক ভিডিও আসছে পরে।